পহেলা জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন সংসদে অর্থমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল নতুন অর্থবছর 2026-27-এর শুরু থেকে অর্থাৎ পহেলা জুলাই থেকে বাস্তবায়ন করবে সরকার। আজ বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে পে স্কেলের পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ঘোষণা দিয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু জানান, আংশিকভাবে পহেলা জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামো বেতন পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী পহেলা জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি। বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী পয়লা জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। এবার সংসদ নির্বাচনে 20 দিন আগে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করেন নবম জাতীয় বেতন কমিশন। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুন গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি 3 ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথম ধাপে 2026-27 অর্থবছরে বেতন কাঠামোর মূল বেতনের 50% কার্যকর করা হবে। পরের বছরে বাকি 50% কার্যকর করা হবে এবং তৃতীয় বা সর্বশেষ ধাপে 2028-29 অর্থবছরে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।